উই উইশ ইউ আ মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব হেলদি সফট প্লেন আটা কেক। চলুন ভিডিওটা শুরু করা যাক। কেক ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। আমি আজকে আটা দিয়ে কেক বানিয়ে দেখাবো। প্রথমে একটি চালনির মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। ছোটো কাপের 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। 1 চামচ বেকিং পাউডার আর 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিয়ে আটার সাথে সব কিছুকে ভালো করে চেলে নেব। এতে আটার মধ্যে বাতাস প্রবেশ করবে, তাতে কেকটা ফুলতে সাহায্য করবে। ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে চেলে নিচ্ছি। এই প্রসেসটা আপনারা আগেও করতে পারেন বা পরেও করতে পারেন। আপনারা কারা কারা ক্রিসমাসের জন্য অলরেডি কেক বানিয়ে ফেলেছেন কমেন্টে জানাবেন। কেক বানানোর জন্য ময়দার সাথে চিনি আর আটার সাথে গুড়ের কম্বিনেশনটা খুব ভালো যায়। মেজারিং কাপের 1/2 কাপ গুড় নিয়ে নিয়েছি। তাতে যে কাপটা মেপে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই কাপ মেপে উষ্ণ গরম জল দিয়ে গুড়টা ভালো করে গুলিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ছোটো মেজারিং কাপের 1 কাপ রিফাইন তেল। নেক্সট এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো দই। নর্মাল টেম্পারেচারে 2 চামচ দই দিয়ে দিয়েছি আর সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে কেকটাকে আরও হেলদি বানানোর জন্য দিয়ে দেবো 2 চামচ মধু। এতে কেকের টেস্টটা আরও বেশি ভালোও হবে আর কেকটা আরও সফটও হবে। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এরপরে যে আটাটা আমরা চেলে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে করে এই মিশ্রণের সাথে মিশিয়ে নেব। আপনারা যে কোনো ধরনের গুড় নিয়ে নিতে পারেন। আমি সিজনের খেজুরের গুড় এখানে ইউজ করেছি, এতে টেস্টটা ভালো লাগবে। বিটার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারেরও ইউজ করতে পারেন। আটার মিশ্রণটাকে ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে দিয়ে বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটা স্মুথ কনসিস্টেন্সির ব্যাটার গড়ে নিতে হবে। দেখুন ক্লকওয়াইজ আমি বিটারটা এই ব্যাটারটার মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আটাটাকে গুড় আর তেলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেশানোর পরে মনে হবে ব্যাটারটা একটু শক্ত হয়ে আসছে, টেনে আসছে, তখন তার মধ্যে আবার কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। আবার বিটারটা দিয়ে ভালো করে বিট করে নিতে হবে। দেখুন কেকটার মধ্যে কি সুন্দর একটা গ্লেজ চলে এসছে। যখন আটাটা পুরোপুরি তেলটাকে অ্যাবজর্ব করে নেবে তখন তাতে দিয়ে দেবো কিছুটা 2 চামচ মতো দুধ দিয়ে দিচ্ছি। এরপরে স্প্যাচুলা দিয়ে রাউন্ড অ্যান্ড কাট মেথডে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। দেখুন ব্যাটারটা খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এরপরে কেকটা বেক করার জন্য ওভেন রেডি করে নেবেন। আমি এখানে ফ্রাইং প্যানের মধ্যে একটা বসানো স্ট্যান্ড দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিচ্ছি। এরপরে কেকটার মধ্যে আর একটু টেস্ট আনার জন্য কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস ভালো করে মিশিয়ে নেবেন। রাউন্ড অ্যান্ড কাট প্রসেসে কেকটাকে সবসময় মিক্স করার চেষ্টা করতে হবে। এরপরে কেক টিন যদি না থাকে বাড়িতে, তাহলে এরকম চা রেডি করার যে সিলভারের বাটিগুলো হয় তাতে ভালো করে তেল নিয়ে আর আটা দিয়ে গ্রিস করে নিচ্ছি। আপনাদের কাছে বাটার পেপারও তেল লাগিয়ে বসিয়ে নিতে পারেন। দেখুন আটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম গ্রিস করে নিচ্ছি, এতে কেকটা পুড়ে যাবে না। এরপরে যে মিশ্রণটা রেডি করে নিয়েছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। বাটির অর্ধেক অংশটাই ব্যাটার দিয়ে ভর্তি করতে হবে। পুরো বাটিটা ভরিয়ে দেওয়া কিন্তু চলবে না, এতে কেকটা ফুলবেও না আর কেকটা খেতেও খারাপ লাগবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই অর্ধেক অংশটা ফাঁকা রাখতে হবে যাতে এর উপরে এয়ার পাসও হয় আর কেকটাকে ফুলতেও সাহায্য করে। এরপরে বাটিটাকে একটুখানি ড্যাব করে নিতে হবে যাতে মিশ্রণটার ভেতরে কোনো বাতাস না থেকে থাকে। এরপরে কেকটাকে ডেকোরেট করে নেব। আমি কাজু আর কিশমিশ ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস দিয়ে রেডি করে নিতে পারেন। 10 মিনিট প্রিহিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটা খুলে নেব আর স্ট্যান্ডার ওপরে বাটিটাকে বসিয়ে দেবো। বাটিটাকে প্লেস করে দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে দেবো আর ফ্রাইং প্যানের ঢাকনার যে মুখটার ছিদ্রটা থাকে সেটাকে একটা
টাওয়াল দিয়ে মুখটাকে আটকে দেবো। সমস্ত কিছু রেডি করে নেওয়ার পরে কেকটাকে যখন ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি তখন গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম হাইয়ে রাখতে হবে 10 মিনিটের জন্য। তারপরে ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আধা ঘন্টা রাখলেই কেকটা রেডি হয়ে যাবে। আপনাদের কাছে ফ্রাইং প্যান না থাকলেও আপনার কড়াইয়ের মধ্যে নুন দিয়ে কড়াইটাকে প্রিহিট করে 10 মিনিট হাই ফ্লেমে তারপরে আধা ঘন্টার জন্য লো ফ্লেমে করলে কেকটা ভেতর থেকে রেডি হয়েছে কিনা দেখার জন্য একটা ছুরি দিয়ে দেখে নেবেন। যদি ছুরিটা একদম ক্লিয়ার বেরিয়ে আসে তাহলে বুঝবেন কেকটা রেডি হয়ে গেছে। আর ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে নিতে হবে। কেকটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এরপর একে ঠান্ডা হতে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে এর চারধারটা ছুরি দিয়ে কেটে নিয়ে একে একটা পরিষ্কার পাত্রের মধ্যে বসিয়ে নেব। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমার দেখিয়ে দেওয়া প্রসেসটা ফলো করলে আপনারাও বাড়িতে সুন্দর করে আটা কেক রেডি করে নিতে পারবেন। আজকের রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিসমাস নিউ ইয়ার সুন্দর করে পালন করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।